রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি অভিনব কলমের গাছ সম্বন্ধে। এবার তো ইতিহাস। বাবন পাহাড়ে যাওয়ার পরে পাহাড়ের অতি দুর্গম অঞ্চলের গভীর গুহায় এমন সব যোগীরা রয়েছেন যারা সাধারণত লোকচক্ষুর অন্তরালে থাকতে ভালোবাসেন। তারা ভগবান শূন্যজ্যোতিকে বলেন, তোমার ঠাকুর আমাদের ডেরায় গেছিলেন। এটা বললে বাবুন বা প্রাণের ঠাকুর আর না করতে পারতেন না, কারণ প্রাণের ঠাকুরের দুর্বলতম জায়গাটাই হলো বাবা ঠাকুর। এইভাবেই পাহাড়ে যাত্রা শুরু এবং থেকে যাওয়া। আমরা অবগত হয়েছি যে 2009 সালে বাবুন বা শিবশঙ্কর শূন্যজ্যোতিকে তিব্বতের কাছে কুলুকের উপত্যকা জুড়ে পবিত্র নিয়থুং গ্রামে একলা ভ্রমণ করতে দেখা গেছিল। স্বাভাবিকভাবেই স্থানীয় যাযাবর গোষ্ঠীর জনজাতিরা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল, তুমি কে? সেদিন বাবুন তার ব্যাগ থেকে শ্রী শ্রী ঠাকুরের একটা ছবি বের করে বললেন, আমি এনারই একজন সাধারণ সন্তান। আর সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে প্রাণের ঠাকুর যাযাবরদের সাথে তাদের স্থানীয় উপভাষায় সাবলীলভাবে কথা বলছেন। সিকিম ও ভুটানের বৌদ্ধ থেরাবাদী সন্ন্যাসী ভাইদের থেকে আমরা আরও জানতে পারি যে যাযাবর গোষ্ঠীর নেতা ধম্মর স্ত্রী ইয়াকস সাইমুং কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর প্রাণের ঠাকুর বা শূন্যজ্যোতিকে কুলুকের এক গুহার মধ্যে সমাধি রাজ্যে আবিষ্কার করেছিলেন, যেখানে বড় বড় সাপেরা ছিল। কুলুকের স্থানীয় যাযাবর গোষ্ঠীরা শূন্যজ্যোতির এই মহাসমাধির আসনখানি আজও বিশেষ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রক্ষা করে আসছেন। তাদের কাছে ভগবান শূন্যজ্যোতি হলেন তাদের পূজিত সর্বোচ্চ দেবতা দাইহাক তিন বা প্রভু মহাকাল, যাকে তারা মনে করেন ভগবান শিবের সর্বোচ্চ প্রকাশ। যদিও ঠাকুর একাধিকবার কলমের গাছের ক্লাসগুলিতে বলেছেন, আমার সেই কলমের গাছরূপী সন্তানের জন্য সবাই অপেক্ষা করে বসে আছেন। ঠাকুর যখন প্রথম পাহাড়ে যান তখন ঠাকুরের বয়স মাত্র 9 বছর। সালটা 1929। ঠাকুর কালিম্পং হয়ে দার্জিলিংয়ে যে গোর্খা পরিবারের বাড়িতে উঠেছিলেন, বাবুনও সেই বাড়িতে যান। বাবুন এনাদের কাছ থেকেই জানতে পারলেন বালক ঠাকুরের অনেক ঘটনা। এখন কেউ বা বৃদ্ধ, কেউ নিরুদ্দেশ, আবার কেউ বা মারা গেছেন। এদের মধ্যে যারা বালক ঠাকুরকে দেখেছিলেন এনাদের মুখেও শুনলেন লং পাহাড়ের ত্রিশূল তোলার ঘটনা থেকে শুরু করে লাল চিনি খাবো সাদা চিনি খাবো নার মতো ঘটনা। এমনকি এই পরিবারের 9 বছরের যে ছোট্ট মেয়েটাকে ঠাকুর সেদিন দীক্ষা দিয়েছিলেন তিনি হলেন বর্তমানে বাবুন বা শূন্যজ্যোতির একান্ত ভক্ত সিস্টার শান্তা ছেত্রীর দিদার বোন। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ওই দীক্ষা মন্ত্রর এত জোর ছিল যে ওই মন্ত্র উচ্চারণ করে উনি যে কোনো মুহূর্তে যে কোনো দেবতাকে ডেকে আনতে পারতেন। ঠাকুর এইভাবেই এই ক্ষমতাটা দিয়েছিলেন যাতে পাহাড়ের অসহায় অসুস্থ মানুষের একটু সুরাহা হয়। পাহাড়ে যারা শৈব, জৈন, খ্রিস্টান, বিশেষ করে বৌদ্ধরা, তারা প্রাণের ঠাকুর বা শূন্যজ্যোতিকে নিবিড়ভাবে আঁকড়ে ধরেছে তাদের দীর্ঘ সাধনার সমাধানের উদ্দেশ্য। এমনকি 2500 বছর আগে গৌতম বুদ্ধ যে প্রশ্ন ভোজপাথায় লিখে রেখে গেছেন, ঠাকুরের আশীর্বাদে সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর বলে দিতে পারায় তারা তাদের প্রাণের ঠাকুরকে আরও গভীরভাবে জড়িয়ে ধরেছেন। তারা বলেছেন বাবুন বা প্রাণের ঠাকুরই তাদের অবলোকিতেশ্বর বা মৈত্রেয়। খুব প্রাসঙ্গিক বলেই একটা ঘটনা শেয়ার করছি। একবার প্রাণের ঠাকুর বা অবলোকিতেশ্বরকে বৌদ্ধরা তাদের এক মহাসভায় নিয়ে গেছিলেন এবং যেখানে 2500 বছর আগে বুদ্ধর জীবনের একটা ঘটনা উল্লেখ করে একটি প্রশ্ন উঠেছিল যে তথাগত বুদ্ধ আধ্যাত্ম শক্তি বোঝাতে গিয়ে 3 কাইন্ড অফ পাওয়ারের উল্লেখ করে গেছেন। শক্তির প্রথম ধাপ হলো যারা
মিরাকেল পারফর্ম করতে পারে। দ্বিতীয় ধাপ হলো মৃত্যুকে আটকানো, আর তৃতীয় ধাপ হলো যারা চরম উদ্দেশ্যের পথ দেখান বা সত্যের সন্ধান জানান। এবং বুদ্ধ বলে গেছেন তথাগত এই তৃতীয় স্টেজে বিলং করে। এই প্রসঙ্গ পর্যালোচনার পরে প্রাণের ঠাকুর বা অবলোকিতেশ্বর বলেছিলেন, এর ওপরে আমি আরেকটি পয়েন্ট যুক্ত করছি, ওরা অবলোকিতেশ্বরকে এতটাই শ্রদ্ধা করেন যে মৈত্রেয় বলেছে বলে ওদের পালিতে লিখে রেখেছে, যেখানে শূন্যজ্যোতি বলেছিলেন পথ দেখানো অবশ্যই একটা বড় কাজ, যেখানে কেউ পথই জানে না। পথ দেখানোর মধ্যেও একটা কাইন্ড অফ অবজেক্টিভ ডেটাচমেন্ট আছে। আমি তোমাকে অঙ্ক শেখাতে পারি, কিন্তু 100-তে 90 পাবেই এই গ্যারেন্টি আমি দিতে পারি না। পরীক্ষা হলে তোমাকে যেতে হবে এবং পরীক্ষা দিতে হবে। আর আমার ঠাকুর সাথে করে নিয়ে যান, যেমন মা বাবা শুধু পথ দেখাতেই ক্ষান্ত থাকেন না, সন্তানকে সাথে করে নিয়ে যাচ্ছেন। ঠাকুরও তেমনি আমাদের সৃষ্টির শেষ উদ্দেশ্য, শেষ গতির ধারায় চূড়ান্ত জায়গায় কোলে করে নিয়ে যাচ্ছেন। তার জন্য আমাদের ঠাকুরকে ধরে থাকতে হবে, যুক্ত থাকতে হবে। সেদিন ওই সভায় উপস্থিত অতিথিরা তাদের প্রিয় প্রাণের ঠাকুর বা অবলোকিতেশ্বরের কথাগুলো সাদরে শ্রদ্ধার সাথে যেমন গ্রহণ করেছিলেন, একই সাথে বাবা ঠাকুরকেও সম্মান জানিয়েছিলেন, প্রণাম করেছিলেন। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নারায়ণ রাম।